হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএমস হেলদি ব্লগ। তো আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আর কিছুই না, আমি আজকে আর চিকেন রান্না করছি, তো ওইটার একটা ভিডিও বানিয়েছিলাম। আর ভিডিওটা বানিয়েছিলাম 1 মাস হয়ে গিয়েছে। আর আজকে আমি এটা এডিটিংও করা হয়ে গিয়েছিল, বাট আজকে ভয়েস ওভার করছি। সো তার জন্য এত লেটে আপলোড করছি। আর যাই হোক, আপলোড তো করছি। আমার মোবাইলে অনেকগুলি ভিডিও, মানে মেমোরি অলমোস্ট ফুল জমে আছে, বাট আমি এডিটিংও করে রেখেছি, বাট ওগুলি ভয়েস ওভার মানে অনেক দিন ধরে ফেলে রেখেছি, ভয়েস ওভার আর করে নেই। যাই হোক, তো আজকে আমি যে মুরগি, আমি নর্মালি বলেছি আমার অনেকগুলি ভ্লগে যে আমি ব্রয়লার মুরগি খাই না, দেশি খাই। তো আমি এটা দেশি মুরগি না, এটা ছিল লেয়ার মুরগি। এটা আমার দিদি বাড়ি থেকে দিয়েছে, আর এই মুরগিটা দিদি বাড়িতে পালে। তো এটাকে আমি কীভাবে রান্না করেছি দেখো, কারণ লেয়ার মুরগি অনেকটা শক্ত হয় আর রান্না পরে একটু কালো হয়ে যায়, বাট এটাকে রান্না পরে কালো হয়নি যদিও। আর এটাকে আমি শুধু পেঁয়াজ আর আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সিটি দেবো, জাস্ট 4টা সিটি দেবো, দিয়ে সেটা রেখে দেবো। তারপরে এটারে আমি হালকা, যেহেতু চিকেনে বা এইসব রান্নাতে আমি অনেকটা তেল ইউজ কম করি, তো হালকা একটু তেলে এটারে আমি পেঁয়াজ সতে করে দিয়ে তারপরে ওটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো এখানে আমার যে চিকেনটা ওটা বয়েল হয়ে গিয়েছে। তো এখানে আমি যা আস্তে গরম মশলা আছে সেগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি অনেকগুলি পেঁয়াজ ইউজ করছি, কারণ আমি পেঁয়াজ এটার মধ্যে পেস্টে কোনো পেঁয়াজ ইউজ করিনি, তো তার জন্য আমি কেটে পেঁয়াজগুলি দিচ্ছি। সো তার জন্য পেঁয়াজের কোয়ান্টিটিটা অনেকটা বেশি। আর তেলটা দেখতেই পাচ্ছ, একদম অল্প তেল দিয়েছে। চিকেনের যে মানে চিকেন রান্না করলে বা মিট রান্না করলে সবাই অনেকটা তেল ইউজ করে, বাট আমি যত পারি তত কম তেল ইউজ করি। তো অনেকটা কম তেল ইউজ করি আমি রান্না করি সব রান্নাতেই। তো যাই হোক, তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমার যে চিকেনটা বয়েল করিয়েছিলাম মশলা দিয়ে, সেটা সিদ্ধ হয়ে গিয়েছে। যতটুকু আমার সিদ্ধ দরকার পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি এটা ঢেলে দিয়েছি, যেহেতু আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। তো ঢেলে দিয়ে তারপর এটাকে কষিয়ে তারপর রান্না করব। আর আমাদের রান্না, বাঙালিদের রান্না, আলু মানে চিকেন বা মাটন যাই বলো, সেটা আলু ছাড়া একদম ইনকমপ্লিট। সো আলু তো মাস্ট অ্যাড হবে। তো এখানে আমি চিকেনটা অ্যাড করেছি, এখন আমি আলুগুলিও দিয়ে দেবো, কারণ আলুগুলি শুধু জাস্ট ভেজে রাখা হয়েছিল। তো আলুগুলি এখানে এটার মধ্যে অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো আলুটা একটু কম হয়ে গিয়েছে, ভুল হয়ে আমার লাগে। তো যাই হোক, এখানে আমি ভাজা জিরা ধনিয়ার গুঁড়োটা ইউজ করলাম। এটাকে এখন কষিয়ে তারপরে নামিয়ে নেব। বেশি ঝুল করবো না, কারণ একটু কষা একটু হালকা ঝুল করবো বা একটু কষা রাখবো। তো এখানে মোটামুটি কষানো হয়ে গিয়েছে। যেহেতু কষানো হয়ে গিয়েছে, যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, প্রথম চিকেনের কালার একরকম থেকে ভালো করে কষানো পরে চিকেনের কালারটা সবসময় চেঞ্জ হয়। তো এখানে স্যালাড কাটা হয়ে গিয়েছে চিকেনের সাথে খাওয়ার জন্য। আর এমনিতেও স্যালাড খাওয়া হয় নর্মালিও, আর ওইটাও খাওয়া হয় অনেক সময়। আমরা আলস্য লাগলে তারপর ওইটা কাটি না, বাট এমনিতে নর্মালি তো থাকে এগুলি। দেখানো হয়েছে আমার চিকেনটা যেটা রান্না করেছি আমি, এবং খুব দুর্দান্ত হয়েছে, খুব টেস্টি হয়েছে। এবং কালারটাও অনেক সময় হয় লেয়ার মুরগি রান্না করার পরে কালো হয়েছে, বাট এটা কোনো কালো হয়নি। এটা নর্মাল কেউ বুঝতেই পারবে না, যখন যদি কাউকে দিয়ে খেতে সবাই বলবে এটা দেশি চিকেনই, বাট এটা দেশি চিকেন না, লেয়ার মুরগি ছিল। অ্যাকচুয়ালি 2টা মুরগি দিয়েছিলাম, 2টা মুরগি দেওয়ার কথা ছিল। তো আমরা একটা মুরগি এনেছিলাম, কারণ 2টা মুরগি আমাদের লাগবে না, আমরা শুধু 3 জনই খাবো। তো তার জন্য 3 জনের জন্য ইনাফ, একবার ভালো করে খেলেই হয়ে যাবে। তো তার জন্য আর বাকিটা পেন্ডিং আছে, নেক্সট টাইম এনে খাবো যদি। কিন্তু দুর্ভাগ্যবশত বাকি মুরগিগুলি দিতে বাড়ির সবটি মরে গিয়েছে। তো যাই হোক, এখানে সাথে আলু ভাজা করা ছিল, আরও কী জানি রান্না করা হয়েছিল, বাট আমি আর কিছু নেইনি, শুধু আলু ভাজা একটু খেয়েছি। তারপর সাথে আমি চিকেনটার মজা নিয়েছিলাম, কারণ আমার চিকেন হলে বেশি আইটেম খেতে পারি না, তার জন্য একটু চিকেন নিয়েছি। আর আমি যতটুকু অল্প দেখাচ্ছি যে এতটুকুই চিকেন নিয়েছি, বাট এতটুকু নেইনি, সেটা প্রথম নিয়েছি ভিডিওতে দেখানোর জন্য। আমি অনেকখানি চিকেনই খেয়েছিলাম। তো সবাই আমরা বাড়িতে সবাই সবাই মিলছে, আমি ভাই বোন আর 3 জনই খেয়েছি। তো ভালো করেই তৃপ্তি করেই খেয়েছিলাম।
রাতও একটু ছিল, যতটুকু চিকেন রান্না করা হয়েছিল। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা জানাবে প্লিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এখনকার মতো টাটা, বাই বাই।